হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রাত 8টায় সুন্দরবনের দর্শন কেমন হয়, কেমন দেখতে হয়, কি কি দেখা যায় সেসব কিছু আজকে দেখাবো। তা আমরা অনেকক্ষণ আগেই সুন্দরবনের ভেতরে ঢুকে পড়েছি। তা আমি এইমাত্র রেকর্ডিং চালু করলাম। তা সামনে দিয়ে একটা কি গেল বুঝতে পারলাম না। আগে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি, যেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর যদি আপনারা কখনো সুন্দরবন গিয়ে থাকেন, তাহলে সুন্দরবনের এই সাইডটা যদি কেউ গিয়ে থাকেন তাহলে জানাবেন কমেন্ট করে। আর যদি কেউ না গিয়ে থাকেন, কবে সুন্দরবন ঘুরতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা যদি পারেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমরা এখন সুন্দরবনের ভেতরেই আছি। এই রাস্তা শেষ হওয়ার পরে আমরা সুন্দরবনের একটি নদীতে নামবো এবং সেখানে নৌকায় করে কিছুটা টাইম ঘুরবো। সেখানেও কি কি দেখব সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো। কেননা সুন্দরবনে রাতে ঘুরতে আসা অ্যালাউ নেই, তারপরেও আমরা আজকে সুযোগ পেয়েছি এবং আমরা এসছি। বেশিক্ষণ থাকবো না, হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে। তার মধ্যেই কিছুটা আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাবো। এটা একদমই ভেতরে নয়, এটা কিছুটা ভেতরে এসছি আমরা। এরপরে আরও ভেতরে যাব, নৌকায় করে আমরা আরও ভেতরে যাব, গিয়ে দেখব কি আছে না আছে, তারপরে সেগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমরা কেবল ভেতরে ঢুকছি। বাঁ পাশে জঙ্গল বড় বড় গাছ, আর ডান পাশে পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। ফাঁকা বলতে দূরে আবার বড় বড় গাছ, বাগান দেখতে পাচ্ছি। বাঁশ বাগান আছে মাঝে মাঝে। তা এগুলো দেখে একটু ভয়ই লাগছে। আমরা বর্তমানে 5 জন আছি, একটা টোটোতে করে যাচ্ছি। টোটোর থেকে নামার পরে ওখান থেকে আমরা একটি নৌকায় করে উঠব। নৌকায় উঠে ওখান থেকে আবার নৌকায় 20 মিনিট মতো ঘুরবো। ঘুরে তারপরে আমরা আবার রিটার্ন আসব। রিটার্ন আসার ভিডিওটা আমি দেব না, আর নৌকায় ঘোরার ভিডিওটা হয়তো দেব না, কারণ নৌকায় অনেক রিস্ক আছে রাতে ওরা বলেছে। আর ফোন অ্যালাউ নেই, কারণ ওখানে লাইট খুব একটা থাকবে না, আর এখানে টোটাল লাইট চলছে, সেই কারণে আমার রেকর্ডটা করা। এই যে এই পাশে একটি নদী দেখতে পাচ্ছেন, এরকমই এই নদীটারই মাথায় গিয়ে আমরা নামবো। নেমে ওখান থেকে আমরা আর একটু ভেতরে যাব, গিয়ে তারপরে দেখব। শুনেছি সুন্দরবনে অনেক বড় বড় কুমির আছে, বাঘ আছে, হরিণ আছে। তার মধ্যে এখনও পর্যন্ত আমরা কিছু দেখিনি। আজকে প্রথম দিন আমরা রাতেই বেরিয়ে পড়েছি। কালকে সকালে আবার উঠব। সকালে উঠে আমরা দিনের ভিউটা দেখব। যদি সম্ভব হয় দিনের ভিউয়ের ভিডিও আমরা দেব। আর যদি বাঘ দেখি, হরিণ দেখি বা কুমির দেখি, সেগুলোও আমি ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ যাদের এখনও সুন্দরবন এসে ঘোরা সম্ভব হয়নি, তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আর এখানে আসতে গেলে খুব একটা খরচার ব্যাপার নেই। যতটা ডিস্টেন্স হবে আপনার বাড়ির থেকে সুন্দরবন, শুধু সেই অনুযায়ী খরচাটা বাড়বে। এখানে খুব একটা বেশি খরচা নেই, শুধু পর্যটক যারা ভ্রমণ করায় তাদেরকে কিছু চার্জ দিতে হয়, তাহলেই ওরা ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গা দেখিয়ে দেয়। দেখতেই পাচ্ছেন সামনে কত বড় বড় বাগান রয়েছে, ঠিক আছে। আকাশটা একটু হালকা পরিষ্কার আছে, যেই কারণে একটু ভালো দেখা যাচ্ছে। আর আমরা এরপরে দিনের ভিউটাও দেব। দিনের ভিউটাও আশা করি খুব সুন্দর আসবে। সামনেই দেখতে পাচ্ছেন মানে মেন বর্ডার চলে এসছে, যে এর পরে গেলে একটু ডেঞ্জার আছে। আর এরপরেই বাঘ টাঘ, কুমির টুমির সমস্ত কিছু রয়েছে। এখান থেকেই আমরা মানে মেন নদীতে আমরা যাব। নদীতে যাওয়ার পরে ওখান থেকে আমরা নৌকায় করে কিছুটা ঘুরবো, 10-15 মিনিট মতো ঘুরবো। ঘুরে ওখান থেকে ব্যাক করব আমরা। এই যে আমরা বাগানের মধ্যে ঢুকে পড়েছি। বাগানের মধ্যে ঢুকে এই বর্ডারের ভেতরে একটুখানি এসছি। এবার এসেই ওই যে লাইট জ্বলছে, লাইটটা পার করব। লাইটটা পার করেই ওখানে আমরা টোটো রেখে নৌকায় করে ঘুরবো। আর শুনেছি ওই নদীতেই কুমির আছে, বড় বড় কুমির থাকে। আর নদীর ধার দিয়েই সব বাঘ হরিণ আসে, আর ওইখানেই জল খেতে আসে।
তাই আমরা রাতে হয়তো ওদের দেখা পাবো না, কিন্তু দিনের বেলায় অবশ্যই পাবো। আর দিনের বেলায় আমরা দেখাবো কি আছে না আছে। সেই ভিডিওটা দেখতে গেলে আমাদের ফেসবুক পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও ও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ও ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যদি কেউ সুন্দরবন গিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কবে গিয়েছিলেন, আর কেউ যদি না গিয়ে থাকেন তাহলে যাওয়ার কি ইচ্ছা আছে বা কবে যাওয়ার প্ল্যান করেছেন সেটাও আপনারা জানাতে পারেন। কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।